আগত আমার মা বোনেরা যারা এখানে আছেন সকলকে যথাযথ জায়গায় সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট করে একটু বক্তব্য রাখছি। আজকে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সচেতনতা শিবির, যেটা হচ্ছে বাচ্চা যারা হচ্ছে নাবালক তাদের বিবাহ দেওয়া হচ্ছে, এই সম্বন্ধে হচ্ছে সচেতনতা। এটা এখন হচ্ছে সমাজের এখন একটা বড় অভিশাপের মতন দাঁড়িয়ে গেছে। এক সময় এটা সমাজের একটা কুলিং ছিল যে যদি নাবালকদের সঙ্গে একটা বয়স্ক লোকেদের বিয়ে দেওয়া হতো সেটা মেনে নেওয়া হতো। এখন কিন্তু সেই যুগটা নাই। এই সচেতনতা শিবিরটা আপনাদের সবাইকে হচ্ছে রক্ষা করতে হবে। দেখুন, একটা দেশের একটা বাড়ির একটা মেন গার্জেন হচ্ছে মা। মায়েরা যদি সচেতনতা না হয়, তাহলে এই যে আমরা সচেতনতা শিবিরটা করতে এসেছি এই নাবালকদের বিয়ে সম্বন্ধে, তাহলে কিন্তু সচেতনতাটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে সবার মধ্যে বিস্তারিত হবে না। এটা মায়েদেরই সব থেকে বেশি জানাটা প্রয়োজন। কেন এই আইনি এই যে হচ্ছে নাবালিকাদের যে বিয়ে হচ্ছে, আমরা এটা ভালো করে জানা উচিত যারা এখানে আছেন। 18 বছর কম মেয়েদের এবং 21 বছর কম মেয়েদের যদি বিবাহ হয়, সেই বিবাহকে আইনগত সঙ্গত নয়। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এই বাল্য বিবাহ এখনো পর্যন্ত প্রচলিত রয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। শুধু আমাদের হুগলি জেলায় নয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে যা বিবাহ হয় তার মানে 5টা বিবাহ হলে একটা নাবালিকা বিয়ে মানে হচ্ছে বিবাহ হচ্ছে। এটা হচ্ছে সমাজের একটা বড় অভিশাপ। এই অভিশাপটা দূর করার জন্য মায়েদের হচ্ছে আগিয়ে আসতে হবে। এর সব থেকে বড় অভিশাপ হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্রতার কারণেই কিন্তু আজ নাবালিকাদের বিয়ে দেওয়া হচ্ছে। তার বাবারা ভাবছে যে যদি আমি হচ্ছে নাবালিকাটাকে যদি আমি বিয়ে দিতে পারি, আমার মাথা থেকে বোঝাটা একটা কমে যাবে, আমার সংসারের একটা লোক হচ্ছে কমে যাবে, আমার তাহলে অভাব অভিযোগটা হচ্ছে দূর হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছে না যে আমার অভাব অভিযোগ হচ্ছে কেন হচ্ছে, যে আমার সমাজের আমার অভাব আছে। আর একটা যে নাবালিকাকে আমি বিয়ে দিচ্ছি, যার ঘরে পাঠিয়ে দিচ্ছি, সেই যে নাবালিকা যাচ্ছে সে যখন মা হবে সে হবে অসুস্থ হবে এবং তার শরীরের গঠন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার যে বাচ্চা আসবে এবং তার নিজের জীবনহানি আশঙ্কা আছে, এবং যে বাচ্চাটা হবে বাচ্চাটারও সেখানে হচ্ছে মানে ক্ষতি হবে। এ সম্বন্ধে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলার ভেতরে এই আরামবাগ সাব ডিভিশনটা সব থেকে হচ্ছে নাবালিকাদের বিয়ের ব্যাপারটা হচ্ছে। এবং এই ব্যাপারটার জন্য সচেতনতা শিবির আমরা বিহীন শিশু কল্যাণ সমিতি থেকে করতে এসেছি আপনাদের অ্যাওয়ারনেসের জন্য। কেন আপনাদের সচেতন করতে এসেছি, যে নাবালিকাদের বিয়ে দিলে কি কি ক্ষতি হবে, কি কি আপনাদের হচ্ছে করতে হবে। আজ দেখুন, আপনারা নাবালিকাদের কেন বিয়ে দিবেন? এখন দেখুন, সরকার থেকে আপনাদের বই দিচ্ছে, সরকার থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করছে, সরকার থেকে আপনাদের যথাযোগ্য প্রোটেকশন দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে সরকার ছাড়াও এই যে আমাদের মতন বিহীন শিশু কল্যাণ সমিতি যে আমরা আছি, আমরাও বিভিন্ন ভাবে চেষ্টা করছি যাদের এরকম সমস্যা হবে তারা আমাদের কাছে আসুক, তাদের আমরা প্রোটেকশন দেব, তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের কোনো যদি হচ্ছে সমাজের ভিতর তারা যদি কোনো একটা বিপদের মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার করে দেব। একটা ছোট্ট ঘটনা বলি, এই কয়েকদিন আগে সব থেকে 3-4 দিন আগেকার কথা, আমার কাছে একটা মক্কেল আসে, সে বলে যে আমাকে থানায় হচ্ছে ধরে নিয়ে গেছে। কি কারণে? যে একটা নাবালিকাকে সে বিয়ে করেছে বলে। আমি তাকে বললাম কি করে জানতে পারলো গো, এটা আমার উৎসুক হলো। সে বলল যে আরামবাগ থানার ডাক্তারবাবু, আরামবাগ থানা বলছে, আরামবাগ হসপিটালের ডাক্তারবাবু তিনি থানাকে ইনফর্ম করে দিয়েছেন, থানা হচ্ছে তাকেশ্বর থানাকে ফোন করেছে, সে ছেলেটাকে অ্যারেস্ট করেছে, মেয়েটাকেও হচ্ছে তুলে নিয়ে গেছে। তাহলে দেখুন, এখানে বিয়ে দিলেন যে মেয়েটাকে, আপনার মেয়েটাও চলে গেল হচ্ছে হোমে চলে গেল, অর্থাৎ সরকারি যেখানে মানে মেয়েদের জেলখানা যেখানে বলা হয় সেইখানে চলে গেল, ছেলেটাকে হচ্ছে জেলে পাঠালো। তাহলে আপনাদের বিয়ে দিয়েটা কি লাভটা হলো? সেই জামাই যদি হচ্ছে সেই ঘরে ঢুকলো, মেয়ে যদি অন্য জায়গায় থাকলো, আপনাদের লাভটা কি হলো? আপনাদেরও তো সেই পয়সা খরচা করে সমস্ত জায়গায় যেতে হচ্ছে। কিন্তু বেল পেলেই যে তারা হচ্ছে বেঁচে যাবে তা তো নয়। তার কম করে আগের মাননীয় ব্যক্তিরা বলে গেছেন, কম করে তাদের 2 বছর তাদের জেল হবে। সুতরাং আপনার নাবালিকাদের এবং নাবালক ছেলে এবং মেয়ে কাউকে কখনো মেয়েদের 18 বছর ছেলেদের 21 বছর ক্ষেত্রে কখনো কোনো বিয়ে দেবেন না। দিলে আপনারাই সেখানে বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? যেখানে সমাজ যেখানে এগিয়ে এসছে, যেখানে সরকার এগিয়ে এসছে আপনাদের সহায়তার জন্য, সেই সহায়তাটা করুন। আপনাদের যে
এখানকার যারা মানে গ্রামগঞ্জে যারা হচ্ছে মানে আইসিডিএস এর কর্মীরা আছেন, তারাও তো আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, আপনাদের মানে সচেতনতা করছে। এই সচেতনতা অতি অবশ্যইটা হচ্ছে নিন। আপনারা এখন থেকে ফোন করুন, আর নাবালিকাদের কখনো কোনো বিয়ে দেবেন না। তাদের শিক্ষায় দীক্ষায় তাদের হচ্ছে বড় করুন। বড় করতে গেলে যদি কোনো সমস্যা হয়, আমরা বিয়ন শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে তারাও আছি। সুতরাং আপনারা এখন থেকে সচেতনতা। সুতরাং একটা ছেলেকে বিয়ে, একটা মেয়েকে, একটা ছেলেকে বিয়ে দিলেই আপনাদের দায়িত্বটা শেষ হয়ে যাবে না। সেই মেয়ের দায়িত্ব এখন থেকে আইনের ক্ষেত্রে খুব কড়াকড়ি হয়ে গেছে, সেখানে আপনাদেরও সমস্যা পোহাতে হবে। সুতরাং এই বলে এখন বৃষ্টি হচ্ছে, খুব ছোট্ট করে আমার বক্তব্য বলে আমি শেষ করলাম। প্রতিজ্ঞা করুন আজ থেকে যে আর কাউকে নাবালিকাকে কোনো বিয়ে দেবেন না। ধন্যবাদ সমীর বাবুকে। আকাশের অবস্থা খুব ভালো নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারই মধ্যে আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে হচ্ছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এখানে উপস্থিত সকলকে আবার নমস্কার। আমি বিশেষ কিছু বলবো না, সব বিশিষ্ট গুণীজনেরা তো সব বলেই দিয়েছেন, সব বুঝতেই পেরেছেন। আমি এইটুকুই বলবো, অল্প বয়সে একদমই বিয়ে দেবেন না। বিয়ে দিলে আপনারাও ঝামেলায় পড়বেন, আর ছেলেমেয়েরা তো পড়বেই। সুতরাং একদম মানে অল্প বয়সে বিয়ে একদমই দেবেন না। আর কি বলবো, সবই তো বুঝেছেন, সবই তো বলে দিয়েছেন। আমি আর কিছু বলছি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি কিছু বলতে চাই, কারণ আমি এখানে এই বসন্তপুর গ্রামে একটি আইসিডি সেন্টার আছে। এই সেন্টারে আমি 18 বছর চাকরি করছি, চাকরি নয় মানে কাজ করছি আর কি। তো আমার অভিজ্ঞতা এখানে 50% হচ্ছে এসসি এলাকা, এবং তারা আর্থিক দিক দিয়ে অনেকটা নিচের দিকে, এবং তারা সামাজিক দিক দিয়েও যে খুব সচেতন তাও নয়। কিন্তু তাদের সমস্যা হচ্ছে, তাদের শুধু যে আইন মেনে তারা যে তাদেরকে মানানো যাবে এমন নয়। তাদের প্রবলেম হচ্ছে তারা নিজেদের বাবা মায়েরাই জানে না কখন বিয়ে করে ফেলছে ছেলেরা। ছেলে মেয়ে বিয়ে করে এসে বলছে যে তাদের বিয়ে হয়ে গেছে। এবার আমি পাড়ায় গিয়ে দেখছি মাটা গর্ভবতী, মানে স্ত্রী যে বাড়ির ছেলের বউ সে দেখছি গর্ভবতী। আমি কবে বিয়ে হলো গো? বলছে ও বিয়ে হয়ে গেছে 2-3 মাস আগে। তাহলে এখানে কি করার আছে? আইন এখানে কিছু করতে পারবে? বাবা মায়েরা সচেতন করছে আমরা বলার পর, কিন্তু তারা নিজেরাই হয়তো এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে তারা এক হয়ে নিজেরা বিয়ে করে ফেলছে। এই সমস্যার সমাধানের কি আছে? এইগুলো হচ্ছে আমার যেটা ধারণা, যে সমস্ত মানে হাই স্কুলগুলো আছে, ছেলেদের এবং মেয়েদের বিশেষভাবে সচেতন করা। তারা যখন ক্লাস 5-এ উঠছে তখন থেকেই অল্প অল্প করে সচেতন করা, তাহলে নির্দিষ্ট বয়সে গিয়ে তাদের একটা সচেতনতা আসবে। এবং নিয়মিত স্কুলে পাঠানো, এইগুলো যদি আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় মানুষের সাহায্য নিয়ে করতে পারি তবে মনে হয় এই সমস্যার সমাধান হবে, তার আগে নয়। আমার এইটুকুই বক্তব্য। নমস্কার। তো এখানে দেখছি বেশ কিছু মানুষজন রয়েছেন যারা ছাতা মাথায়, বৃষ্টি হচ্ছে তাও ছাতা মাথায় এখানে এসছেন। তো আপনাদের আগ্রহ আর ইচ্ছা, শোনার যে ইচ্ছাটা, এটা দেখে বেশ ভালো লাগছে। কারণ শ্রোতা ছাড়া বক্তার তো কোনো ভূমিকা নেই, তাই না? আচ্ছা, আজকের মূল বক্তব্য যেটা এখানে চাইল্ড ম্যারেজ নিয়ে আজকে আমরা এখানে জড়ো হয়েছি কিছু বলার জন্য। তো বাচ্চা, চাইল্ড বলতে আমরা কি বুঝি? একটা বাচ্চা মানে এখানে বাচ্চা বলতে কত বছরকে বয়সী কে বাচ্চা বোঝায় বলতে পারবেন আপনারা? বেসিক্যালি এখানে চাইল্ড বলতে 18-র নিচে প্রত্যেককে আমরা চাইল্ড বলি, ঠিক আছে? এবার সেই 18-র নিচে বাচ্চাদের বিয়ে দেওয়াকে আমরা বলি বেসিক্যালি চাইল্ড ম্যারেজ। তো বেশি কিছু আমি বলবো না। প্রত্যেকটা সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মধ্যে পাড়ায় পাড়ায় গিয়ে সচেতন করার মানুষদেরকে, সেরকমই কিছু বক্তব্য আমি রাখছি। কি হয় যদি চাইল্ডদের আমরা দিয়ে দিই, মানে বিবাহ দিয়ে দিই, তাহলে বেসিক্যালি কি হয়? একটা বাচ্চা যখন বিয়ে করছে, যে ছেলেটার সাথে বিয়ে করছে, এটা তো ইল্লিগাল, চাইল্ড ম্যারেজটা অ্যাকচুয়ালি ইল্লিগাল, তাই না? তাহলে যে ছেলেটার সাথে বিয়ে হলো সেই ছেলেটা কিন্তু অ্যারেস্ট হবে, ঠিক আছে? তাহলে ওর ভবিষ্যৎ গেল, ছেলেটার অ্যারেস্ট হয়ে গেল। মেয়েটি কি হবে? মেয়েটিকে নিয়ে আপনারা আবার বাড়ি চলে যাবেন? একদমই না।
কোর্ট অর্ডার করবে, কোর্টের অর্ডার অনুযায়ী মেয়েটি চলে যাবে হোমে। তাহলে সে তার বাবা মার সাথেও থাকতে পারলো না, তার সংসার করাটাও হলো না। তো এতে কি কোনো লাভ হলো? আলটিমেটলি রেজাল্ট জিরো। মেয়েটার ভবিষ্যৎটা অনেকটা এফেক্টেড হয়ে যাবে এর জন্য। তার থেকে আজকালকার যুগে যদি দেখি কত স্কোপ আছে, যদি একটু ঠিকঠাক করে পড়াশোনাটা করা যায় তাহলে কত স্কোপ আছে। যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাহলে এর থেকে সম্মানের কি কিছু হয়? তো আমরা যারা গার্জেনরা এখানে রয়েছি বা যে সমস্ত নাবালিকা মেয়েরা বা ছেলেরা এখানে রয়েছে, তারা বিষয়টা সম্পর্কে একটু অ্যাওয়্যার হও। 18 বছর বয়সের নিচে আমরা বিয়ে করব না, এটা শপথ নাও। আর আমরা আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে এই ধরনের কাজ করতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি, তাদেরকেও আটকাও, তাদেরকেও অ্যাওয়্যার করো। ঠিক আছে, আমরা প্রত্যেকে রেসপন্সিবল সিটিজেন। তাই আমরা আশা রাখবো আগামী দিনে এই চাইল্ড ম্যারেজটা এর পার্সেন্টেজ, রেট অফ পার্সেন্টেজটা আগামী দিনে কমবে। আপনারা নিজেদের বাড়িতে তো এই ধরনের কোন রকম কোনো কিছু প্রশ্রয় দেবেনই না, উপরন্তু যারা আপনাদের পরিচিত রয়েছে তাদেরকেও আপনারা অ্যাওয়্যার করবেন। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এখানে বিয়ান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে এবং বসন্তপুরের এলাকার মানুষের প্রচেষ্টায় এখানে আমরা বাল্য বিধবা প্রতিরোধ ব্যাপারে এসেছি, বোঝাতে এসেছি, মানুষকে বলতে এসেছি, বোঝাতে এসেছি। এখানে আজকের এই যে অনুষ্ঠানটা আয়োজন হয়েছিল, এখানে ভালো লোক উপস্থিত হয়েছিল, বহু মহিলা অর্থাৎ মা এবং তাদের শিশুদের নিয়েও এখানে উপস্থিত ছিল। আমরা তাদের বলেছি বাল্য বিধবার কি কি ডিমেরিট অর্থাৎ কি কি কুফল আর কি কি ফল সবটাই আমরা বলেছি। কুফলটা তাদেরকে বলেছি যে বাল্য বিধবা হলে তাদের কোন কি কি ক্ষতি হতে পারে। ইদানিং একটা হার বেড়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 16 বছরের নিচে বহু মহিলার শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আরামবাগ হসপিটালে এবং এলাকার বিভিন্ন হসপিটালে। এখন আইন হয়ে গেছে, নির্দেশ দেওয়া রয়েছে যে যদি কোনো নাবালক শিশু জন্ম দিতে কোনো মা আসে তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে সেই অফিসারের দায়িত্ব, অর্থাৎ যে হসপিটালে যাবে সেই হসপিটাল লোকাল থানাকে অবশ্যই যেন জানায়। সেইভাবে দেখা গেল প্রায় 1 মাসের মধ্যেই আমাদের আরামবাগ মেডিকেল কলেজ থেকে বা আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে প্রায় 10-12টা এরকম এসেছে, যাদেরকে আদালতে আনা হচ্ছে। আমাদের দেখেও খারাপ লাগছে। সেই তাদের বাচ্চাটা এই 5-6 দিন হয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে কোর্টে আসতে হচ্ছে। এর কুফলটা কি? আজকে সেই ছেলেটি যে বিয়ে করেছে তাকেও হাজতে থাকতে হচ্ছে, সেও জামিন পাচ্ছে না। আর মেয়েটিকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, হোমেতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটা পরিবেশের সেই বাচ্চাটাকে সে মানুষ করতে পারবে। এর ফলে এটা কি হচ্ছে, যে বাচ্চাটা জন্ম দিল সেই বাচ্চাটার ভবিষ্যৎটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে। দুজনই অ্যারেস্ট হবে এবং এই বিয়েতে যারা মদত দেবে অর্থাৎ নাপিত, পুরুত, পাড়ার লোক যারা উপস্থিত থাকবে, এমনকি যারা নিমন্ত্রিত অতিথি যারা খেতে আসবে, অনুষ্ঠানে খেতে আসবে, ভুড়ি ভোজ ভালো করে খেতে আসবে, তারাও অ্যারেস্ট হবে। এই নাবালিকা মানে কি 18 বছরের নিয়েছে, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 21 বছরের নিয়েছে। না, এটা হচ্ছে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। এটা চাইল্ড ম্যারেজ অ্যাক্টের হচ্ছে। এবার পক্সো অ্যাক্টটা হচ্ছে বিলো 18। এখানে 21-এর কোনো গল্পটা নাই, 18 বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়েরা। আর এখানে যে চাইল্ড ম্যারেজ হচ্ছে 18 বছর মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 21 বছর। 18 বছরটা পরিপূর্ণ হতে হবে, 21 বছরটাও পরিপূর্ণ হতে হবে। অর্থাৎ 17 বছর শেষ হয়ে গেলেই 18 বছর নয়, 18 বছর পুরো শেষ করতে হবে, তবে 18 বছর কমপ্লিট 18 বছর। আর 21 বছর 20 বছর শেষ হলে সে 21 বছর পরে যেই 21 বছর হয়ে গেল এটা নয়, 21 বছরটাও তাকে শেষ করতে হবে কমপ্লিট। এই ক্ষেত্রে এর মধ্যে যদি হয় সেটাকে বাল্য বিবাহের মধ্যে আওতায় আসে এবং এর জন্য জেল আছে, জরিমানা আছে। এবং যদি কোনো খবর পাওয়া যায় বাল্য বিধবা হচ্ছে, মনে করলে এসডিও বন্ধ করতে পারবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বন্ধ করতে পারবেন, লোকাল থানা পারবেন, সামাজিক
দায়িত্বে যারা আছে তারা পারবেন, স্কুল কলেজের শিক্ষক যারা আছেন তারাও যদি এসে এগুলো জানায় লোকাল থানায়, তারাও সঙ্গে সঙ্গে বন্ধ করবে। এবং এতে কি মনে হচ্ছে বাল্য বিবাহ বন্ধ হবে? এই আইনের জন্য কি বাল্য বিবাহ বন্ধ হবে? বাল্য বিবাহ বন্ধ একদম হওয়া যাবে বলে আমার মনে হয় না, কারণ প্রাচীন যুগ থেকেই বাল্য বিবাহের একটা রেওয়াজ আছে। আমাদের জন্ম থেকে যেমন আমাদের মা ঠাকুমা তাদের তো শুনেছি সব ছোটবেলা কারো 5 বছর বয়সে বিয়ে হয়েছে, কারো 13 বছর বয়সেও বিয়ে হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে, আমরা শুনছি। সেই যুগটা একটা আলাদা ছিল, তখনকার পরিবেশ ছিল আলাদা, তখনকার দিন একটা আলাদা ছিল। কিন্তু বর্তমান যুগ সেটা হয় না, কারণ বিজ্ঞানসম্মত ভাবে একটা পরিপূর্ণ শিশুকে পরিপূর্ণতা লাভ করতে গেলে একটা মহিলার ক্ষেত্রে হচ্ছে 18 বছর, একটা পুরুষের ক্ষেত্রে 21 বছর কমপ্লিট হতেই হবে। তবে এটা ঠিক কথা, আমরা রিসেন্ট যেটা কাগজে দেখছি যে হুগলি জেলা বাল্য বিবাহটা সবচেয়ে বেশি হয়েছে, এবং আমাদের আরামবাগ সাব ডিভিশন এটা আমরা দেখছি, এটা খুব উদ্বেগের বিষয়। সুতরাং আমরা চাইছি এলাকার আবহাওয়ার জনতা যারা আছে, যারা প্রশাসনে আছেন, যারা গ্রামে গ্রামে এই সমস্ত মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যেমন ICDS সেন্টার আছে, বিভিন্ন সমাজের প্রকল্প আছে, তারা যদি এই খবরগুলো আমাদের দেয় তাহলে আমরাও এগুলো প্রতিরোধ করতে পারবো এবং আইনি সাহায্য দেবো, যে সাহায্যটা বিনা পয়সায় হবে। এর জন্য কোনো পয়সা লাগবে না, এমনকি তাদের নাম টাম সবই গোপন থাকবে। এটা গেল বাল্য বিধবার ব্যাপারে। আর পক্সোটা একটু অন্য লাইন আসছে। পক্সোটা মেনলি যৌন নির্যাতন করে যেগুলো হয় সেটা 18 বছর মেয়েও এবং ছেলেও 18 বছর, এইটাকে আমরা নাবালক বলছি। আর এটা হচ্ছে বাল্য, দুটো ডিফারেন্স এইটুকু, এর বাইরে কিছু না। তবে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে যাতে বাল্য বিধবাটা প্রতিরোধ করা যায়। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।